আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজ আমি কথা বলতে এসেছি আপনাদের সাথে ভারত ও পাকিস্তানের জনগণের কথা। না, আমি কোনো নেতা নই, কোনো রাষ্ট্রদূত নই। আমি একজন প্রতিবেশী। এই উপমহাদেশের সন্তান, যার হৃদয়ে এখনও বহমান রবীন্দ্রনাথের শান্তির গান, নজরুলের বিদ্রোহের শুদ্ধ ভাষ্য, গান্ধীজির অহিংসার দর্শন এবং অসাম্প্রদায়িক চেতনা। কয়েকদিন আগে শুরু হয়েছে যুদ্ধ পাকিস্তান ও ভারতের মধ্যে। দুটি প্রতিবেশী রাষ্ট্র, দুই ইতিহাস সংস্কৃতির ধারক, আজ মুখোমুখি দাঁড়িয়ে রক্তাক্ত পথে। দুদেশেরই হাতে পরমাণু অস্ত্র, অথচ বিশ্বের বিবেকবান নেতাদের অনুরোধ সত্ত্বেও যুদ্ধ থেমেনি। আজ আমি কথা বলবো সেই যুদ্ধের পটভূমিতে, ইতিহাস, সাহিত্য ও মানবতার দৃষ্টিকোণ থেকে। প্রথমেই বলি, যুদ্ধের ফল কখনোই মধুর হয় না। যারা যুদ্ধ চায় তারা হয়তো জানে না যুদ্ধ কিভাবে একটি শিশুর শৈশব কেড়ে নেয়, কিভাবে একটি মাতার কোল শূন্য হয়, কিভাবে একটি শহর কেবল ধোঁয়ায় ঢেকে যায়। বন্ধুরা, চলুন ফিরে যাই এ প্যাসেজ টু ইন্ডিয়া এর লেখক এম ফস্টারের কথায়। তিনি বলেছিলেন, ভারত ও ইংরেজের সম্পর্কটা কোনো সরল দ্বন্দ্ব নয়, বরং এটি একটি মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বুঝাবুঝির গল্প। সেখানেও মুসলমান, হিন্দু, ইংরেজ একে অপরকে বুঝতে চেয়েও ব্যর্থ হয়েছে। অথচ শেষ অধ্যায়ে ফস্টার আশা করেছিলেন একদিন সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠবে, যদি মন থেকে সন্দেহ ও দম্ভ দূর হয়। ভারত পাকিস্তানের সম্পর্কও তাই সন্দেহ, অহংকার আর অতীতের রক্তাক্ত স্মৃতিকে পেরিয়ে যেতে হবে আমাদের। এবার আসি শ্বেতাঙ্গ আধিপত্য ও উপনিবেশবাদ প্রসঙ্গে। শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপের শাসকেরা আমাদের বিভক্ত করেছে, হিন্দু মুসলমানে, ভারত পাকিস্তানে, জাতিতে, ধর্মে। বিভাজনই ছিল তাদের অস্ত্র। আর আজ আমরা সেই বিভাজনের উত্তরাধিকার বহন করছি। কিন্তু বন্ধুরা, আমরা কি পারি না সেই ইতিহাস বদলাতে? আজ যদি আমরা রক্ত দিয়ে জবাব দিই, তবে আমরা কেবল সেই বিভাজনকেই পুষ্ট করি। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, "No one is born hating another person because of the color of his skin, or his background, or his religion." ভালোবাসা শিখিয়ে নিতে হয়, আর সেটা সম্ভব যদি আমরা সাহস রাখি। ম্যান্ডেলা প্রায় ২৭ বছর জেল খেটেছেন, কিন্তু ক্ষমা করতে শিখিয়েছেন, এক জাতিকে ঐক্যের পথে এনেছেন। ভারত ও পাকিস্তানও পারবে, যদি তারা চায়। বন্ধুরা, গণতন্ত্র মানেই যুদ্ধ নয়। গণতন্ত্র মানেই বিতর্ক, সমালোচনা, আলোচনা, সমঝোতা। যুদ্ধ মানে হলো গণতন্ত্রের পরাজয়, মানবতার পরাজয়। দুদেশেই গণতান্ত্রিক কাঠামো আছে, জনগণের মত আছে। তবে যুদ্ধ কার সিদ্ধান্তে? জনগণ কি যুদ্ধ চায়, নাকি কেবল কিছু রাজনৈতিক নেতারা চায় নিজেদের স্বার্থ রক্ষায়? আজ যদি আমি দুদেশের জনগণের সামনে দাঁড়াই, আমি বলবো, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা একে অপরকে দোষারোপ না করে একটু হৃদয়ের দরজা খুলে দিন। একজন কাশ্মীরি শিশুর চোখের জল, একজন পাঞ্জাবি কৃষকের আতঙ্ক, কি ভারতের কি পাকিস্তানের, সে তো একই রকম। আপনারা যুদ্ধ থামান, একসাথে বাঁচতে শিখুন, ইতিহাসকে নতুন করে লিখুন। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, "হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই।" এমন এক দেশে আমরা বাস করতে চাই, সেখানে কোনো ভয় থাকবে না, থাকবে না বিভেদ। থাকবো আমি, আপনি, কেবল একজন মানুষ হিসেবে। শেষে বলি, যুদ্ধ কোনো সুখ আনে না। যুদ্ধ আনে শিশুর কান্না, মায়ের দীর্ঘশ্বাস আর একটা ভাঙা ভবিষ্যৎ। চলুন, আমরা যারা কথা বলতে পারি, যারা কলম ধরতে পারি, যারা ভালোবাসি, আমরা আওয়াজ তুলি শান্তির পক্ষে। চলুন আবারও আমরা প্রতিবেশী হই, বন্ধুত্ব করি, বাঁচি ভালোবাসার ভেতর। হোক ভারত, হোক পাকিস্তান,
আলোতে একই নদীর দুই কূল, একই আকাশের নিচে বড় হওয়া দুটি জাতি। বন্ধুরা, যুদ্ধ নয়, শান্তি হোক আমাদের অঙ্গীকার।